লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমাদের সহযোগিতা করছেন তাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। কালকে তো খুব গরম পড়েছিল রাত্রে, এবার সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, মোটামুটি ওয়েদারটা একটু গরম কম আছে। এর মধ্যে আমাদের এই গাছে জাম পেকেছে, দেখুন প্রচুর জাম হয়েছে, আর মোটা মোটা জাম কি সুন্দর পেকেছে। আমাদের ছোটটা তো বাড়ি নেই, নাহলে ও পারে, ও একটু বাড়িতে গেছে গরমের ছুটিতে। ভালোই জাম পেকেছে। আমার গোলাপ গাছে এবার গোলাপ ফুল ফুটেছে, মানে দেখাও। তাই তো, গাছটা হাত দিয়ে দেখাও একবার। দেখেছি, বোঝা যাচ্ছে। ফাইন গোলাপ। আমার পিকু এই গোলাপ ফুলটা লাগিয়েছিল, সাদা গোলাপ, একটা ফুল ফুটেছে। আর এত রোদ পড়ছে, গরম পড়ছে, গাছ আর ভালো থাকছে না। সকালবেলা প্রায় দিন বাবা আর পিকুর বাবা একসঙ্গে খেতে বসে, ওই সকালটাই একসঙ্গে খায় না, আর অন্য সময় বাবা আগে খেয়ে নেয়। বাবার সঙ্গে আমার তো অন্য সময় খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। বাবা আর আমি সকালবেলা গরম গরম ঢেঁড়স, আলু একসঙ্গে ভাজা করে খেলাম। আর আজকে অনেক জাম পেড়েছি, খাওয়ার পরে বাবাকে জাম খেতে দেবো, আমিও খাবো। বাবার শরীরটা খুব একটা ভালো না, এই জন্য আমটা বন্ধ রেখেছি। বাবা আম খেয়ে সহ্য করতে পারছে না। বাবা আম খেয়ে আর সেইভাবে সহ্য করতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। তাহলে তোমরা খাও। হ্যাঁ, আমরা দেবো। কি গো, আজ তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আজকে একটু স্টেশন পাড়ায় দুজনে রিসিভ দিতে হবে, আর তোমার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ভাবছি ফিল আপ করে জমা করে দিয়ে আসবো। ও হ্যাঁ, আমার সেটা আজকে এখনো করা হয়নি, যাও। দেরি হবে। হ্যাঁ, তুমি তাহলে রান্না কেটে কুটে নিয়েছি। এখানে উচ্ছে আলু, এখানে কচু, পুঁই শাকের ডাঁটা, আলু, আর এখানে চিতে কাঁকড়া আছে, মাছ আছে, কই মাছ, লাঠা মাছ, ঢেঁড়স, আলু, এইগুলো আজকে রান্না হবে। কেন, ভাত খেয়ে নাও, খাবো এবার। সকালে খেয়ে নাও। ঢেঁড়স ভাজা আর একটু ডিমের অমলেট আছে, খেয়ে নাও। দাও। খেয়ে নাও। গরমে তো এত গরম তো সে খাওয়া সেরকম চাহিদা নেই। তা ডিম খাবি তাহলে? দিয়ে করা আছে যখন আর না বলবো। আমি জানি তো ডিমে তোমার নাও নেই। এবারে ভেজে নেব। উচ্ছে আলুটা কষানো হচ্ছে, দেখতে হবে। কষানো হয়ে গেছে, এবারে জল দেবো। নুনু, কোথায় যাচ্ছিস? কেন হঠাৎ আবার কাকাদের বাড়ি? ওই কেন পড়ে পড়ে, এটা কেন সেটা কেন, বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আয়। ডাঙাটা কষানো চলছে, কচু আর পুঁই শাক আলু দিয়ে হবে।
কচু আর শাক আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ, পেঁপে কাঁকড়া, পুঁই শাক, কচু, পাশে পুঁই শাক, কচু, আলু তরকারিটা ফুটে উঠেছে। কচুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে ঢেঁড়স আলুটা বসাবো। শুনতে পাচ্ছে না, খেতে এসো। ও বাবা, ও বাবা, আর এখন শুনতে পাই না। যাও যাও গে তুমি, নিয়ে আসি, যাও গে ডেকে এসো। আসছে। ও তোমার ডাকছে কখন দে, তুমি শুনতে পাওনি? বাবা এখন ভালো শুনতে পায় না। কি রান্না করেছো? একটু শুক্তো করেছি, একটু খাবে কি করে বাবা? একটু ঝোল নাও, শুকনো হয়ে গেছে তো ভাতগুলো, দিয়েছি। গলায় বেঁধে যাবে, কোনো একটু ঝোল দাও, একটু ঝোল দাও। দুপুরে খেতে বসেছে পিকুর বাবা, আর আমি খেতে বসবো। পিকু একটু পরে এটা শুক্তো আসছে। তো? হ্যাঁ, এটা শুক্তো। পিকু একটু পরে খাবে, ওর খিদে পায়নি বলছে, একটু পরে খাবে। আমি আর পিকুর বাবা খেতে বসবো। আমার তো বেশি কাঁকড়া উঠে গেছে গো, আমার দিয়ে দাও। তুলে রাখছি। আমার মা বাবা এই খেতে বসে গেছে, আমি আর আজকে বসিনি খেতে, কারণ আমার খিদে লাগেনি। আমি মানে একটু বেলা করার দিকেই সকালবেলা খেয়েছিলাম, আর কিছুক্ষণ আগে আমটাম অনেকটা খেয়েছি ফল, তো আমার আর সেইভাবে খাওয়ার চাহিদা নেই। একটু দই এনে দে। একটু দই আর একটু ওই আম এনে দে তো। দই, আচ্ছা ঠিক আছে। দাও অল্প করে দই দাও। দই নাও। আম নেবে? দাও একটু অল্প করে দেবে, আম হাফ দেবে আম। বেশ, যেখানে জাল পাতা হয় খালে, জাল হ্যাঁ, জালে খালে জাল পাতা হয়। পিকুর বাবা খালে জাল পাততে যাচ্ছে। কি নেবে? বোতল?
খালে, আমাদের এই যে খাল, এই খালে এখানে জাল পাতবে, না না জাল পাতবে। এই যে খালি জল দিয়েছে, এইখানে জাল পেতে হচ্ছে, এই এখানে জাল পেতেছে। এই যে দুই সাইডে কচুরিপানা ভর্তি, এই মাঝখানে ফাঁকা করে নিয়ে জালের জায়গা জাল পাতার জায়গাটা করে নিয়েছে, এইখানে পাতা হয়। জলের টান পড়েছে তো না? এই যে জাল, সকালবেলা দেখাবো কিছু পড়েছে কিনা। এই বিকালে এখন জাল পাতলো। আর ওই আর একটা জাল পাতবে। এইখানে একটা পাতবে জাল। এই এটা ছিল এই টোটো বাদ্য এই একটা কাকিমা, ভালো আছেন তো কাকিমা? তা আমাদের বাড়ি চলুন। ও এই জাল পাততে এসে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, এই একটা কাকিমা, কাকিমাদের বাড়ি কোথায়? পাটঘেরা। এই পাটঘেরায় বাড়ি, এসছে আমাদের চেনা পরিচিত। তারপরে এসে অনেক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, থেকে জাল পেতে এসে দেখি গাছে প্রচুর এখনো জাম পেকে আছে। তা কটা জাম পাড়তে বললাম, জাম পড়ার সাথে সাথেই মনে পড়লো আমাদের এক দর্শক বন্ধু জগদ্দল থেকে জাম খাওয়ার কথা বলেছে। হ্যাঁ, এবার দাদা আমার ফোন নাম্বার তো জানি না, এবারে আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব সেটাও জানি না। এবারে আপনি যদি আসেন তাহলে খুব ভালো আনন্দিত হব আমরা। আপনি আসুন, দু একদিনের মধ্যে আসুন, না হলে এরপরে আর জাম থাকবে না। আমাদের কাছে বড় বড় জাম, খুব বড় বড় জাম। হ্যাঁ, মানে যাদের খুব বড় জাম, বাজারে যেসব বড় জাম দেখেছেন তাদের ভিতরে আমাদের জাম অন্যতম। আমাদের জাম প্রথম থেকে 2-3 জনের ভিতরে স্থান করে নেবে আশা করছি। আমাদের প্রচুর জাম হয়েছে। দর্শক বন্ধুদের বলছি আপনারা অবশ্যই আমাদের জাম খেতে আসবেন, এবং সাথে সাথে আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট সহযোগিতা হাত বাড়িয়ে বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন। এই জাম পাড়ার মধ্যে দিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি।